মানুষ কেহই নির্দোষ নহে জানিয়া শ্রী শ্রী মা সকল সন্তানকেই সমভাবে গ্রহণ করিতেন। একবার একজন ভক্তের কোনো আচরণের জন্য ঠাকুরের এক বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রীমাকে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন তাহাকে নিকটে আসিতে না দেন। তাহাতে মা বলিয়াছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। অনেক পূর্বের কথা। শ্রীমা তখন 10/2 বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামী বিবেকানন্দ তাড়িয়ে দিয়েছেন। সে গরিব, তাহারই আয়ে তার সংসার চলে। নিরুপায় চাকর কাঁদিয়া শ্রীমায়ের আশ্রয় লইলে কৃপাময়ী মা তাহাকে বাড়িতে রাখিয়া স্নানাহার করাইলেন। সেই দিনই বিকালে স্বামী প্রেমানন্দজি শ্রীমাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো আর কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি বুঝাইতে চাহিলেন যে ইহাতে স্বামী বিবেকানন্দ রুষ্ট হইবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বলিলেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে তাহাকে লইয়া প্রেমানন্দজি মঠে ঢুকিবা মাত্র স্বামীজি বলিয়া উঠিলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সকল কথা খুলিয়া বলিলে স্বামীজি আর দ্বিরুক্তি করিলেন না। নিকটবর্তী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত যুবক শ্রীমায়ের কৃপাপ্রাপ্ত হন। যুবক তাহার নিকট প্রায়ই আসিতেন। তাহারই সাহায্যে সেই গ্রামে এক আশ্রম স্থাপিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিকট সম্পর্কিয়া এক বাল বিধবার মোহে পতিত হন। কথা কানে আসে, ক্রমে জয়রামবাটিতেও এই কলঙ্ক রটিল এবং ক্রুদ্ধ ভক্তগণ শ্রীমাকে অনুরোধ করিলেন যাহাতে ওই যুবককে জয়রামবাটিতে আসিতে নিষেধ করা হয়। মা তাহাদের কথা শুনিয়া দুঃখ প্রকাশ করিলেন সত্য, কিন্তু বলিলেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। যুবক পূর্বের ন্যায়ই যাতায়াত করিতে থাকিলেন। এমনকি একদিন সেই মেয়েটিকেও লইয়া আসিলেন। শ্রীমা তাহার ছেলেকে বিপদগামী করার জন্য মেয়েটিকে ভর্ৎসনা করিলেও এবং ভবিষ্যতে সাবধান হইতে বলিলেও আপন কন্যার ন্যায় আদর যত্নই করিলেন। শ্রীমায়ের অপরাজেয় মাতৃত্ব শক্তির সম্মুখে বিদ্রোহী মনও অবনত হয় জানিয়া সংসারের বাদ বিসংবাদে বিপর্যস্ত হীনবল বহু ব্যক্তি তাহার শরণ লইত এবং দেখা যাইত যে তাহার সিদ্ধান্ত সবল পক্ষ নির্বিবাদে মানিয়া লইত। একদিন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির ওপর বসিয়া আছেন। এমন সময় পল্লীর এক ব্রহ্মের মেয়ে আসিয়া কাঁদিয়া নালিশ করিল, তাহার উপপতি তাহাকে অকস্মাৎ ত্যাগ করিয়াছে। তাহার জন্য সে সব ছাড়িয়াছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ নিরুপায়। মেয়েটির দুঃখের কাহিনী শুনিয়া শ্রীমা ডোমকে ডাকাইলেন এবং স্নেহপূর্ণ মৃদু ভর্ৎসনাস্বরে বলিলেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে। এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার
মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। শ্রীমায়ের কথায় লোকটির মন গলিল এবং সে মেয়েটিকে বাড়ি লইয়া গেল। শ্রী শ্রী মায়ের নিকট যে আসিয়া পড়িত, তিনি তাহার দোষ বা দুর্বলতা জানিয়াও তাহাকে অকাতরে স্নেহ করিতেন, ঔষধ পথ্যাদি দিয়া সাহায্য করিতেন, তাহার শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন এবং অপরকেও ঐরূপ করিতে শিখাইতেন। তাহার সে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হইত। একজন সাধু যখন জয়রামবাটি পৌঁছিলেন, তখন মা খাইতে বসিয়াছেন। তাহার সাধ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন। মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠাইয়া দিতেন। সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না। সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্য জলখাবার ও তামাক পাঠাইয়া দিলেন। তিনি তামাক খান, মা ইহা জানিয়া রাখিয়াছেন। পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন, বসে পড়ো বাবা, এ পাতে আমি খেয়েছি। মা শাল পাতায় খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারদিকে সাজানো ছিল। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।